এই মুহূর্তে চারটা খবরে বড় খবরে নজর রাখতে হচ্ছে। কলকাতায় পৌঁছলো সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকেরা, রয়েছে সিবিআইয়ের ফরেন্সিক দল। অভয়া ধর্ষণ ও খুনকাণ্ডের তদন্তে সিবিআই আজই ঘটনাস্থলে যাওয়ার কথা সিবিআই দলের। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছলো সিবিআইয়ের ফরেন্সিক দল এবং সিবিআই আধিকারিকেরা। এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলার ফার্স্ট অন এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন। গতকাল কলকাতা হাইকোর্টের নির্দেশের পর আজ সকাল 8:05 ঘড়ির কাঁটায় কলকাতা এয়ারপোর্টে এসে পৌঁছলেন সিবিআই আধিকারিকেরা। রয়েছেন ফরেন্সিক টিমের বিশেষজ্ঞরা। এই মুহূর্তে সেই কনভয় এগিয়ে চলেছে এবং আমাদের প্রতিনিধি সেই কনভয় ফলো করছে, সেই ছবি তুলে ধরছে আপনাদের সামনে। কলকাতায় সিবিআই আধিকারিকরা এসে পৌঁছলেন, রয়েছেন ফরেন্সিক দল। অভয়াকাণ্ডের তদন্তে সিবিআই কলকাতা এয়ারপোর্টে সিবিআইয়ের আধিকারিকেরা, ফরেন্সিক টিম সঙ্গে রয়েছে। এই মুহূর্তে সেই ছবি। অন্যদিকে 14 আগস্ট 2024 কলকাতায় সিবিআইয়ের ফরেন্সিক দল। এই মুহূর্তে দুই ছবি রিপাবলিক বাংলায় দেখতে পাচ্ছে। এই মুহূর্তে দুই ছবি দেখতে পাচ্ছেন। কলকাতায় পৌঁছলো সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকেরা, রয়েছেন সিবিআইয়ের ফরেন্সিক দল। অভয়া ধর্ষণ ও খুনকাণ্ডের তদন্তে সিবিআই আজ ঘটনাস্থলে যাওয়ার কথা সিবিআই দলের। এই মুহূর্তে তারা 8:06 ঠিক কোন জায়গায় রয়েছে আপনাদের জানানোর চেষ্টা করবো এবং কোন পথে পৌঁছে যাবেন আরজি করে সেই তথ্য আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করবো। কারণ এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছেন সেই ছবিটা ফার্স্ট অ্যান্ড এক্সক্লুসিভ রিপাবলিক বাংলা তুলে ধরছে। আমাদের প্রতিনিধি এবং আমাদের যে ভিডিও জার্নালিস্ট রয়েছেন তিনি সেই ছবিটা তুলে ধরছেন আপনাদের সামনে। সেই ছবি দেখতে পাচ্ছেন। আর এই ছবির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। প্রসূন বাবুকে দিয়ে শুরু করি। প্রসূন বাবু, আমার একটা প্রশ্ন রয়েছে। কলকাতা হাইকোর্ট যে প্রশ্ন গতকাল করেছে, আমারও ঠিক একই প্রশ্ন। সেই প্রশ্নটা রিপাবলিক বাংলা প্রথম দিন থেকে করছে। প্রথমেই এই আরজি করের তরফ থেকে বলে দেওয়া হলো যে এইটা আত্মহত্যা। তারপর বলা হলো মানসিক অবসাদে ভুগছিলেন বা মানসিক একটা রোগ ছিল। তারপর পুলিশ মামলা রুজু করছে, অস্বাভাবিক মৃত্যু মামলা। এই ঘটনা গোটা দেশ নিন্দা জানাচ্ছে। আপনি একজন চিকিৎসক হিসাবে নিন্দা জানাচ্ছেন নিশ্চয়ই, অবশ্যই। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনি বলুন তো, এই মেয়েটা বিচার পাওয়ার জন্য কত দুয়ারে ঘুরে বেড়াবে? এই মেয়েটার পরিবার, যিনি চিকিৎসক, যিনি অভয়া, তার পরিবার তো বিচার চাইছে, কিন্তু কোনো জায়গায় কি মনে করা হচ্ছে আড়াল করার চেষ্টা করছে এই রাষ্ট্র, এই রাজ্যের সরকার? প্রথম যে দুটো আপনি পয়েন্ট বললেন সেই দুটো পয়েন্টে বলি, যে কোনো রাজ্যে যে কোনো সরকার, যে কোনো রাজ্যের যে কোনো পুলিশ যদি বা যে কোনো রাজ্যের যে কোনো হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন যদি কেউ এই ঘটনাকে প্রথমত আত্মহত্যা অথবা অস্বাভাবিক মৃত্যু অথবা কোনো রকম কোনো ফ্যাক্টসকে যদি হাইড আপ করে, দলমত নির্বিশেষে এর সমালোচনার ঊর্ধ্বে হতে পারে না। এর নিন্দনীয়, এর চূড়ান্ত, একে নিন্দা করা উচিত এবং যারা যারা এর সঙ্গে যুক্ত আছে এই কাজে তাকে চূড়ান্ত শাস্তি দেওয়া উচিত। এখানে কোনো জায়গায় কোনো দল মত নির্বিশেষে প্রত্যেকের রায় একই হওয়া উচিত। যে ঘটনা ঘটেছে সারা শতাব্দীতে, আজ থেকে 100 বছর পরেও যদি এই ঘটনা নিয়ে আলোচনা করা হয়, যে চ্যানেলেই হোক, যে সরকারই থাকুক আর যে সরকারের সময় এটা হয়েছে, বা যারা যারা এই ঘটনায় প্রাথমিকভাবে এই সত্যকে চাপা দেওয়ার চেষ্টা করেছে, তাদের থেকে বড় কালপ্রিট আর কোনো জায়গায় কোনো দেশে হতে পারে না। বেশ, আমি নারায়ণ বাবুর কাছে আসবো। স্যার, আপনার কি মনে হয়, দীর্ঘ কর্মজীবন, সেই অভিজ্ঞতা থেকে কি মনে হয়, এত বড় একটা ঘটনা, তখন তারপরই সন্দীপ বাবুকে সরিয়ে দেওয়া হচ্ছে কিন্তু অন্য জায়গায় নিয়ে গিয়ে তাকে বসিয়ে দেওয়া হচ্ছে? ন্যাশনাল মেডিকেল কলেজে আন্দোলনরত চিকিৎসকরা বলছেন আমরা আবর্জনা নেব না, আরজি করের আবর্জনা নেব না। কিভাবে দেখছেন রাজ্যের ভূমিকাটা, কিভাবে আপনি দেখছেন? দেখো, রাজ্যের ভূমিকা নিয়ে কথা বলার আগে আমি সাম টোটাল আর কি আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে এবং আমার যে অভিজ্ঞতা তার ভিউ পয়েন্ট থেকে আমি বলছি কতগুলো ব্যাপার। যে হাইকোর্টের এই রায়ের আগে কি ছিল, পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তার একমাত্র কাজ হচ্ছে মাননীয়ার চটি চাটা, এবং তিনি পুরো মিথ্যে কথা বলে গেছে। গতকালই একটি ডেইলি নিউজ পেপারে একটা পোস্ট এডিটোরিয়ালে আমি লিখেছিলাম এবং জানিয়েওছিলাম যে সঞ্জয় রায় বলে যাকে অ্যারেস্ট করা হয়েছে সে কিন্তু কোর্টে খালাস পেয়ে যাবে।
তার কারণ হচ্ছে এখানে ডাক্তারবাবু বসে আছেন, ডক্টর প্রসূন ঘোষ, তিনি নিশ্চয়ই সার্টিফাই করবেন, সারা পৃথিবীতে এ ধরনের ধর্ষণ করে খুন করা যে পদ্ধতি, তার ইনভেস্টিগেশনে প্রথমে যেটা করা হয় যে ভ্যাজাইনাল ফ্লুইডের ওখান থেকে আপনার যদি মাল্টিপল সিমেন পাওয়া যায় তাহলে এটা গণধর্ষণ। এবং সেই দিন রাত্রিবেলা হাসপাতালে যত পুরুষ ছিলেন প্রত্যেকের সিমেনের সঙ্গে এই ম্যাচিংটা করাতে হবে, এটা প্রাথমিক ব্যাপার। সেটা কি হয়েছে স্যার? সেটা হয়নি। এবং কত তাড়াতাড়ি ভেবে দেখুন যে বডিটা পুড়িয়ে দেওয়া হলো, এবং যা যা পুলিশ কমিশনার বলেছেন মিথ্যে কথা। এবং ওখানকার যে প্রিন্সিপাল, তার যেহেতু আর্থিক দুর্নীতি সহ বিভিন্ন কেলেঙ্কারিতে তিনি আগেও বদলি হয়েছিলেন, এমন কোনো একটা অদৃশ্য শক্তি আছে, এমন কোনো কিছু আছে যে মাননীয়ার সরকার অবধি পড়ে যেতে পারে যদি অ্যাকচুয়াল আততায়ীকে ধরা হয়। কামদুনি কাণ্ডে এই বিনীত গোয়েল হাইকোর্টকে মিসলিড করেছিল। এবং আমার একটা দাবি হচ্ছে যে এই যে তদন্ত, এই তদন্ত যেভাবেই এগুক না কেন, শুধু 302 নয়, 304 এবং আরও কতগুলো ধারা আছে যেগুলো এখানে অ্যাপ্লিকেবল হবে, সিবিআইয়ের সেটা করা উচিত। এবং প্রথম যাদের অ্যারেস্ট করতে হবে তার মধ্যে বিনীত গোয়েল এবং যে আপনার এই সন্দীপ ঘোষ এবং সেখানকার অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট, যিনি ফোন করে বলেছিলেন যে এটা আত্মহত্যা। এই ডেড বডি দেখলে আমরা যারা চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে আমাদের জ্ঞান আছে তাদের কথা বাদ দিন, সাধারণ লোক অবধি বলবে যে এটা আত্মহত্যা নয়। সুতরাং মাননীয়া এটা ইচ্ছাকৃতভাবে তার সরকারকে ইনভলভ করে দোষীদের আড়াল করছেন। এই সরকারের ইমিডিয়েটলি সরে যাওয়া উচিত। স্যার আমার আরও একটা প্রশ্ন রয়েছে, আপনি তো চিকিৎসক, এই জায়গা থেকে কি মনে হয় এই প্রশ্নটা প্রত্যেকে সোশ্যাল মিডিয়ায় করছে, এটা আমার প্রশ্ন নয়, গোটা বাংলার মানুষের প্রশ্ন। সকাল 10টায় সিবিআই এই কেস ডায়েরি হস্তান্তর করবে এবং এই মামলাটা হাতে নেবে, দেহটা কতটা প্রয়োজন ছিল, দেহটা তড়িঘড়ি আপনি যেটা বলছেন পুড়িয়ে দেওয়া হলো, প্রত্যেকে এই প্রশ্নটাই করছে যে তদন্ত কি কতটা ইজি হবে না কতটা জটিল হয়ে গেল দেহটা না থাকার কারণে? দেখুন, তদন্ত জটিল হয়ে গেল, হয়তো ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া যাবে না, কিন্তু যাদের নাম আমি করলাম তাদের সাক্ষ্য প্রমাণ লোপাটের ডাইরেক্ট ইনভলভমেন্টের জন্য তাদেরকে কিন্তু ম্যাক্সিমাম, আমার যতদূর ধারণা, 12 বছরের সশ্রম কারাদণ্ড হওয়া উচিত। এবং সেখানে যদি ধরা পড়ে আরও কোনো বিষয়, মন্ত্রিসভার কেউ কিংবা যতই পাওয়ারফুল হন না কেন, তাদেরকে কিন্তু এই একই শাস্তির আওতায় আনা যায়। এখন কতটা সদিচ্ছায় তারা করবে, কত তাড়াতাড়ি হবে, এটাকে ইচ্ছা করে পুড়িয়ে দেওয়া হয়েছে এই বডিটাকে, এবং এই বডিটা পুড়িয়ে দেওয়ার মধ্যে মুখ্যমন্ত্রী নিজে ইনভলভড।